মিয়ানমারের রাখাইন প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই একটি হাসপাতালে বোমা বর্ষণ করেছে দেশটির জান্তা সরকার। ভয়াবহ এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩১ জন, আহত আরও অনেকে। প্রত্যক্ষদর্শী ত্রাণকর্মী ওয়াইহুন আউং জানান, বুধবার সন্ধ্যায় সামরিক সরকারের একটি যুদ্ধবিমান রাখাইনের ম্রাউক ইউ শহরের হাসপাতালে বোমা বর্ষণ করে। এ হামলায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত আরও অন্তত ৬৮ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি মাসে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে থেকেই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তীব্র হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর গৃহযুদ্ধ শুরু হয় দেশটিতে। এরপর থেকে প্রতি বছরই বিমান হামলা বাড়িয়েছে জান্তা। ওই অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের এক দশকের গণতান্ত্রিক যাত্রা থেমে যায়। এর মধ্যেই চলতি বছরের ২৮ ডিসেম্বর ভোট গ্রহণের ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, এটি চলমান সংঘাত থেকে উত্তরণের একমাত্র পথ। কিন্তু বিদ্রোহী আরাকান আর্মি বলছে, তাদের নিয়ন্ত্রিত এলাকায় কোনো ভোট হতে দেয়া হবে না। এরপরই সেই এলাকাগুলো পুনরুদ্ধারে হামলা জোরদার করেছে জান্তা। সংঘাত পর্যবেক্ষকদের মতে, আরাকান আর্মি জান্তা সরকারের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী। রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি এখন তাদের দখলে। এই অঞ্চলের একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে পাহাড় জঙ্গলে ঘেরা অঞ্চল। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।